বাড়িতে ভাত থাকতে আজকে আমি স্টার বানাবো। আর এই যে মা আটা বানানোর জন্য আটা নিয়ে যাচ্ছে, আটা ময়দা। কিছুটা দেখতে এমন হয়েছে এখন অবধি। লাস্টে আমরা যেখানে গ্যারেজ করেছি, এটা কিন্তু গ্যারেজই না, এটা অন্য একটা লোকের বাড়ি। মাংস তো লেখা আছে। কালকে পরশু তোমরা যারা চার্চে আসবে গাড়ি নিয়ে না এসে টোটো করে এসো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে, শুভ বড়দিনের শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, এই বাঁশের ঝাড় থেকে। এত বাঁশ খেয়ে 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 এসছি, তো বাড়িতে বাঁশের ঝাড় হয়ে গেছে। তো বাঁশ নিয়ে যখন প্রথম ব্লগটা স্টার্ট করলাম, বাস যখন উঠবোই প্রথমে, তো বলি একটা বাস দিয়ে ঘটনা। আজকের ব্লগটা কিন্তু বাস দিয়েই হবে। क्या बात है सर, क्या बात है सर। আমি যখন বহুত ছোট ছিলাম, অনেক ছোট, যখন আমি আসামে থাকতাম, তখন আমার বড়দা আজকের দিনে মানে 25শে ডিসেম্বর বড়দিনের দিন বাঁশ কিনে নিয়ে আসতো। বাঁশ কিনে নিয়ে আসে, আজকে যে স্টার বানায় না, সেই স্টার বানাতো দাদা। বানিয়ে সে বাঁশের আগার মধ্যে লাগাতো টুনিমুনি দিয়ে, বিরাট মজা লাগতো। আমাদের পাড়ার মধ্যে অনেক খ্রিস্টান থাকতো আশেপাশে, তো অনেক খ্রিস্টান বাড়িতেও লাগতো, আর আমার দাদাও লাগাতো। ঠিক আছে, আর দাদার স্টারটা সত্যি সুন্দর হতো। সবাই কিন্তু স্টার ঠিকঠাক বানাতে পারে, একটু এদিক এদিক হয়, আর আমার দাদা কিন্তু একদম পারফেক্ট বানাতো, খুব সুন্দর হতো। আর সেই মজা করতাম। আর কিছুটা আমি দাদার থেকে শিখেছি, দাদার মতো পারফেক্ট তো হবে না, কিন্তু কিছুটা শিখেছি। দাদা যদি এইসব আমাদের না দেখাতো, তো ছোটোর থেকে আমরা কোনো এনজয় পেতাম না। ঠিক আছে, মানে কোনো মজা করতে পারতাম না। আর এখন যদি আমি এইসব যদি না করি, তাহলে আমার মেয়েও কোনো মজা পাবে না, এসব বুঝবেই না। তো ভাবছি যে এখন থেকে আবার স্টার্ট করি, সব জাতির সব ধর্মের উৎসব আমি পালন করব বাড়িতে। ঠিক আছে, তো আজকে আমি স্টার বানাবো। খুচরা লাগে সবসময়। মাছালার খুব টেম্পার। কি বলছে তোমাকে? দেখো, বলো, আনন্দ পায়, বলো কাকি। এ এমন একজন মাছালা যে বাটখারা নিয়ে আসে না। না কাকি কাছে না, তুমি মাপার বাটখারা নিয়ে আসো না আমার কেন? 1 কেজি মাছ কেউ নেয় না, এই বাড়িতেই যা নেয়, বুঝো। মাছ কিনবো, আবার ওনাকে বাটখারা দিতে হবে ঘর থেকে। ওইটা 10 টাকা। ওটা 10 টাকা ভাড়া দিবা প্রতিদিন। আশীর্বাদ দাও, আশীর্বাদ দিতে পারি। 10 টাকা কেন, 10 এর জন্য বেশি দিতে পারি। বললাম কাকি দাও বাটখাটা, আমি বেশি খাম নাকি? তুমি দোকানে পাবা, দোকান থেকে কিনো। 1 কেজি মাছ সবাই নেয়, শুধু শুধু নি। ডায়লগ মারা না, ওই যে আরো যে বাড়িতে নেয় ওই বাড়িতে গিয়ে সেম ডায়লগ মারা না, তোমরাই নাও 1 কেজি মাছ, আর কেউ নেয় না। হ্যাঁ, দেখি কালারটা দেখো। আনন্দ করে ছেলেগুলো কালার সব তোমার পছন্দ না। নীল কালারটা একটু দেখো। আমি আমার পছন্দ কিছু নেই এখন, তো সব তোমার পছন্দ। টান করেন। সোফাতে মাপবা না? হ্যাঁ, একটু সোফাটা দাও। এই দেখেন, এই দেখেন, দেখেন, এই যে 1টা 2টো 3টে 4টে, 4 দুগুণে 8টা, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার সোফাটা আগে দেখো, হয় নাকি? হবে, আপনি নেন না, আপনি যান না, তারপর তো পরে। চলো দেখি হয় কি না। কত চেয়েছিল এটা? 750। কত দিয়ে দিচ্ছে এখন? 350। সোফাতে কভারটা লাগানোর পরে টেবিল যখন সামনে দিয়েছি, যেমন থাকে আর কি বাড়িতে, এদের জন্য তো দেওয়া যায় না। ঘরের অবস্থা, বিছানার অবস্থা কি করে রেখেছে। এরা দুটো না, কিন্তু এই সাথে এটাও। আমি কিন্তু বুঝাচ্ছি, কিন্তু তুই বেশি কথা বলে এখন ছিটাই মিটে ফেলে তো এখানে। আর এখন দেখো সোফাটা কি এমন লাগছে কিছুটা, একটু পরেই দেখবে আরো সুন্দর হয়ে যাবে। একটু পরে আরো সুন্দর হয়ে যাবে। আমি করব দাদা। হ্যাঁ, তোর মার মতো, তোর মার মতো। তো শুরু হয়ে গেছে। এ কি করছে তোর বোন? হ্যাঁ, তোর বোন না তোর ভাই কি জানি কে কি করেছে। ওই যে তোর ভাই যে জুতো মুতো নিয়ে এখানে জুতো, এখানে এখানে জুতো, এখানে করে দিচ্ছে। জুতো কাটে না, কিনে দিবি। এর মামা অনেক জুতো কেটেছে আমাদের, মন্টি। বৃষ্টি দাঁড়াও না। ভাত দিবা না নাকি? আমি কি দাঁড়িয়ে আছি নাকি? দাঁড়িয়ে তো আছে, বসে আছো নাকি তুমি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না ভাত? দাঁড়িয়ে আছো না? এটা দাঁড়িয়ে আছো, বসে আছো? তুমি কি বসে আছো? হ্যাঁ, তা ভাতটা বাড়বো, তারপর তো তোমাকে দেবো। এত মিষ্টি আবার ভয়েস হয়ে গেল কি করে? তা তুমি অত আর করে ডাকছো ক্যামেরা দেখলেই সবাই একদম চেঞ্জ। নো টেনশন, ক্যামেরাম্যান পেয়ে গেছি, বিজয় বাবু। বাগানটা কি শান্ত না? আমার মতোই। হ্যাঁ, আমার মতে শান্ত বাগানটা। সে তো সবাই জানে।
বিকি বাবু এই বাস কাকে দেবে? তোমাকেই দেবো, তোমাকেই তো দিয়ে আসছি বাস। হয়ে আছে না, না আরো করবি? ভালো লাগবে। 10টা ডবল ডবল দিবি নাকি? হয়েছে। ডবল ডবল দিবি? তুই দেখ, তুই জানিস, দেখ তারপর বুঝবি কি করে মনে হয়। ডবল লাগবে না, ভিতরে আর ঢুকবে না। বানিয়েছিস কোনদিন আগে? না, 3টে নিয়ে আসবি, 3টে। হ্যাঁ এই গেট থেকে নিয়ে আসি। হ্যাঁ, প্রথমে এই দোকান দেখবি, না পরে ওই দোকানে যাবি। আর কালার যেটা বলেছিস সেই কালারটা নিয়ে আসবি। অনেক কাজ, অনেক কিছু করতে হয়। এখন এগুলো চাষতে হবে, সুন্দরভাবে চাষতে হবে, চেঁচে তারপরে বানাতে হবে। আর বিজয়কে পাঠিয়ে দিয়েছি বাজারে, বিজয়ের কাছে রঙিন কাগজ নিয়ে আসতে, পাবে কি না কে জানে। পেতে তো হবেই। আজকে সোমবার, তো সোমবারে হচ্ছে তোমার আমাদের রানাঘাটের মার্কেট বন্ধ থাকে। আমাদের যে লোকাল মার্কেট আছে আমাদের এখানেই, নতুনগ্রাম গেট, ওখান থেকে গেছে নিয়ে আসতে রঙিন কাগজ। আমাকে ভিডিও কল করে দেখাবে যে ওই কাগজেই কী রাখা। বিজয় কোনোদিন দেখেনি তো। বিজয়বাবু চলে এসছো? কই কাগজ করা আনছিস? পাওয়া গেল 4টে। কালারটা হ্যাঁ, সুন্দর কালার। 4টে আছে এর মধ্যে। মামা কুচকে যাবে, গাড়িতে রেখে দাও, পরে বের করবো। গাড়িতে রেখে দাও। তো এখন চাষার কাজ শেষ, এখন বাঁধার কাজ। বাচ্চারা দেখো সবাই স্টার দেখার জন্য ছুটে চলে এসছে। আমি বাচ্চা, বাচ্চা, ও বাচ্চা, তুই বাচ্চা বলছিস? আমি এও বাচ্চা না, আমি বাচ্চা। হ্যাঁ তো বাচ্চা। আর এই যে এটা বাচ্চা, এই যে 30 বছর, এটা হচ্ছে কে, কত বয়স? 32 বয়স বাড়ায় দেয়, আমাদের 32 বছর বয়স। এটা স্যান্টা ক্লজ দিয়েছে তাই না আজকে? আমাকে সান্টা ক্লজ চকলেট দিয়েছে, কি মজা! আমাকে সান্টা ক্লজ চকলেট তোর দিয়েছে। মা বাবাকে তো তোকেই দিয়েছে স্যান্টা ক্লজ গিফট। না, আর এই যে মা আঠা বানানোর জন্য দুজনে জিনিস এই আটা নিয়ে যাচ্ছে, আটা ময়দা, এটা দিয়ে আটা বানানো হবে। এই দুধ মনে হচ্ছে না? তোমরা কিছু মা তুমি থাকছো না এখানে, তুমি দাঁড়িয়ে বানাও। তো দেখো এভাবে কিছুটা হবে। তো এমন ডবল বানাতে হবে, একটা তার উপরে নিচে আরেকটা বানাতে হবে। বানিয়ে মাঝখানে কাটিয়ে দিয়ে তোমাদের এভাবে বুঝাতে পারবো না। আমি ধাপে ধাপে বানাবো, ধাপে ধাপে দেখাবো, তোমরা দেখতে থাকো। মানে আমার শেখানো অভ্যাস নেই তো, তাই শেখাতে পারছি না। বানিয়ে নিচ্ছি তারপর বানাবো, এই ক্যামেরা করা হবে না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেখো, ঠিক বুঝে যাবে। আর যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। যারা বুঝতে পারবে না তারা বিকির সাথে কন্ট্যাক্ট করে নেবে, বিকি তাদের বাড়িতে গিয়ে ক্লাসটা করিয়ে দেবে, তাই তো বিকি? একদম কত টাকা করে নেবে? ফ্রিতে। হুম, ফ্রিতে। ছেলেদের দিয়ে ফ্রি না মেয়েদের দিয়ে ফ্রি? আমার নেচার এমন না, ঠিক আছে? আমার কাছে সবাই এক। তো বন্ধুরা, কিছুটা দেখতে এমন হয়েছে এখন অবধি। দেখো, তোমরা অনেকে ভাবছো যে দুটো কেন বানাচ্ছি, আর দুটো কিন্তু নেই, একটা হয়ে গেছে। মাঝখানে গ্যাপ রেখেছি, কারণ এখানে লাইট ঢুকবে। পুরোটা বানাই, তারপর আস্তে আস্তে তোমরা পুরোটাই বুঝতে পারবে। তোমরা যদি এটা কিনতে চাও তাহলে আমাকে তোমরা ভালোবেসে যা দিও, কিন্তু 200 টাকার বেশি দিও। এখন ভালো লাগবে না, এখন ভক্তি আসবে না। রাতে যখন জ্বলবে তখন বুঝবে। এখন এটাতে কাগজ টাগজ মারতে হবে, সাদা কাগজ মারতে হবে, তারপরে রঙিন কাগজ মারতে হবে, অনেক কাজ, এখন অনেক কাজ। মানে 200 টাকা দিলেও কম। আমাকে যদি 2 দিনের হাজিরা দাও তবে ঠিক হবে। এখন এটার মেকআপ বাকি আছে, তাই তো? মেকআপ বাকি আছে এখন। আর এই যে এই যে একজন কেনার জন্য চলে আসছে, এই যে। তো বন্ধুরা, এই যে পায়েস হয়ে গেছে আমাদের, এই জামাইকে খাওয়াবো। তোমরা একটু পায়েস খেয়ে দেখো কেমন। খাও, সত্যি খাওয়াই দেবো, মাল জানে। এটা আঠা যে মা বানাচ্ছ, সেই আঠা খাইয়ে দিতাম, ভালো হতো, মুখে লাগিয়ে দিতাম। এখন এখানে আঠা মারতে হবে। আগে কাগজ কই, সাদা পেপার দাও। খবরের কাগজ দিলে কিন্তু হবে না, ঠিক আছে? রাতে যখন লাইট জ্বলবে, পুরো দূর থেকে লোক খবরের কাগজ পড়তে পারবে, ঠিক আছে? কি খবর আছে না আছে, আনন্দবাজার পত্রিকা সব পড়তে পারবে। এগুলো চিপকাতে হবে। দূরে অনেকটা হয়ে আছে, এখন অনেক বাকি আছে। এটুকু তো লাগাতেই কত যে কাগজ নষ্ট হয়ে গেল। আধা মেকআপে কি বউকে ভালো লাগে? পুরো মেকআপ হোক তারপরে। আর মেকআপ ছাড়া যেই বউকে ভালো লাগে। আমি কিন্তু আমার বউকে মেকআপ ছাড়াই বিয়ে করছি, ঠিক আছে? মেকআপ ছাড়াই দেখেছিলাম। হ্যাঁ বেবি, হ্যাঁ। বাবা চিকলেট দিল, দেখো। কি দিল? চিকলেট।
শখের জিনিস এটা কি শখের দাম লাখ টাকা তাই না? এটা আমাকে যে যত টাকাই দেখ আমি দেবো না ভাই, আমি শখ করে বানাচ্ছি এটা। হ্যাঁ কোটি টাকা দিলেই তো দিয়ে দেবে। দিয়ে দেখ, চেক দিবি, চেক দেবো। এই কাগজে গেছে দেখো, খাতা পাওয়া শেষ হয়ে গেছে। খাতা খোলা শেষ। এটা কিন্তু সোনার খাতা। হ্যাঁ, খাতা কিনে দিবি আই দেবো 50 টাকা দিয়ে। দেবো। দেখো স্টার বানানো দেখার জন্য কত দর্শক ভরে গেছে। কিনবি না কিনবি না কিনবি না? এই মাত্র বলছে 50,000 টাকা দেবে। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলেটা দেখো। একটা জিনিস দেখাবো, দেখবে ভালো ছেলের পরিচয়, ভালো ছেলের পরিচয় দেখবা। দেখো এই দেখো ভালো ছেলের পরিচয়। আর চোখটা দেখা, চোখটা চোখটা ক্যামেরা বুঝাচ্ছে, একটু উপর দিকে মাথা কর, দেখো কালা হয়ে গেছে। ভাই মারপিট করেছে। স্টার বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো রোদে দিয়েছি, এখন শুকোচ্ছে এটা। আর এই জায়গাগুলো আমি গার্ডার মেরে দিয়েছি, রাবার এখানে তার দিয়ে বেঁধে দিয়েছি, এটা বাঁশের সাথে বাঁধবো। গার্ডারগুলো মেরে দিয়েছি যাতে এখান থেকে খুলে না যায়। আমি দেখেছি প্রতি বছর যখন হাওয়া মারে না, তো এই জায়গাগুলোর থেকে হাওয়া ঢুকে 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 প্লাস্টিকগুলো খুলে যায়। তো সেই জন্য আর কিছু কিছু জায়গায় সেলোটিপ মেরে দিয়েছি, দেখা যাবে না হয়তো। তো এইটা এখন এপিট এপিট করে 2 ফিট শুকাতে থাক। আর ততক্ষণে আমি একটা বাঁশের ব্যবস্থা করি, বাঁশের আগায় লাগাবো। বেশি উপরে লাগাবো না, কারণ বেশি উপরে যদি দেই অনেক গাছপালা, বুঝেছো? দেখো অনেক গাছপালা, এর জন্য দূরের লোকজন দেখবে না। সেই জন্য আমি অল্প একটু হাইটে দেবো, যাতে রাস্তার থেকে লোকজন দেখতে পায়। বন্ধুরা, দীর্ঘ সময় কষ্ট করার পরে কিছুটা এমন দেখতে লাগছে। এখন তো আলো আছে, তাই লাইটের সুইচ দেইনি। তোমরা একটু ওয়েট করো, রাত হোক অন্ধকার হোক, তারপরে সুইচটা দেবো, তারপরে তোমরা দেখতে পারবে কেমন লাগছে। তোমরাই কমেন্ট করে জানাবে যে এটা কেমন লাগছে, আমি কিছু বলবো না, ঠিক আছে? বিজয়বাবু, তোমার কেমন লাগছে? এখনই ভালো লাগছে, রাতকালে তো আরো ভালো লাগবে। সত্যি ভালো লাগছে। কঞ্চি মঞ্চি দেওয়া আছে, টুনিব্যাট লাগিয়েছি। এই না এখন দেখা যাচ্ছে কিনা টুনিব্যাটগুলো, কিন্তু যখন লাইটের সুইচটা দেবো তখন জ্বলবে, খুবই সুন্দর লাগবে আশা করছি। আমার খুবই মজা লাগছে। মাম্মাম তো ঘুমাচ্ছে, মাম্মাম যা উঠে দেখবে খুবই খুশি হবে। তখন তো সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে আর মাম্মামও প্রচণ্ড খুশি হবে। আরেকটা কথা, আমি যে এত কষ্ট করেছি এটা বানানোর জন্য, তোমরা হয়তো বুঝতে পারোনি কতটা কষ্ট হয়েছে। এই যে কষ্টটা করেছি আর এত সুন্দর লাগছে স্টারটা, সেটার জন্য একটা লাইক করে দিও, ঠিক আছে? তোমরা পারলে স্টার দিয়ে দিও। স্টার তো ইউটিউবে দেওয়া যায় না, তাই না? স্টার দেওয়া হচ্ছে তোমার ফেসবুকে, আর ইউটিউবে দেওয়া হচ্ছে থ্যাঙ্কস, তাই তো? না, থ্যাঙ্কস ব্যাক্স লাগবে না, তোমরা একটা লাইক করে দাও, তাতেই হবে, টাকা পয়সা লাগবে না আমার। একটা লাইকই যথেষ্ট। হ্যাঁ, আর কমেন্টটা অবশ্যই করবে, কমেন্ট যে কেমন হয়েছে। দাঁড়াও, এখন আমাদের মিস্ত্রি বাবুর থেকে একটু ফিডব্যাক নেই। মিস্ত্রি বাবুকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। বাবা কেমন হয়েছে? আমার তো সেই লাগে। রাতে অম্বল লাগবে। বন্ধুরা, কেমন লাগছে তোমরা জানাও। আমার তো দারুণ লাগছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, সত্যিকারে? হ্যাঁ, সত্যি। নাকি ভিডিও করছি? না না, মন থেকে বলছি ভাই, খুব সুন্দর লাগছে। মন থেকে বলছিস? হ্যাঁ। তো বন্ধুরা, এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে এটা দেখার জন্য, মানে অন্ধকার হওয়ার জন্য, আর অন্ধকারে আমার স্টারটা মানে দেখতে কেমন লাগবে সেটা দেখার জন্য এত এক্সাইটেড ছিলাম আমি যে দেখো এখনো অবধি আমি সোয়েটার পরিনি, দাঁড়িয়েছিলাম বাইরে, ঘোরাঘুরি করছি, কত দূর থেকে দেখা যায় না দেখা যায় এমন মানে করে বেড়াচ্ছি। আর এখনও সোয়েটার পরি না, দেখো সেই হাফ প্যান্ট আর টি শার্ট পরে দাঁড়িয়ে আছি। এখন আমি আর বিজয় রাস্তার এই মাথার থেকে এই মাথায় আমাদের পাড়ায় মানে ঘুরে বেড়াচ্ছি, দেখি কত দূর থেকে দেখা যায় আর কতটা সুন্দর লাগে দেখতে। আমি অনেকটা দূরে চলে এসেছি, খুবই সুন্দর লাগছে দেখতে। ক্যামেরা তেমন একটা বোঝা যাচ্ছে না, খাবি চোখে সুন্দর দেখা যাচ্ছে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন আমরা বেরিয়ে আছি আমাদের রানাঘাটে বেগোপাড়া চার্চে, তাই তো? ইয়েস। তো চলো। কে যাচ্ছি? এই যে আমাদের চুন্নি মুন্নি যাচ্ছে, চুন্নি মুন্নি, আর এই যে আমাদের ও আরেকজনের তো বিরাট জ্বলছে, ও জোরে জোরে চলে গেল। শুনেনি। তো চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে মেলায় ফুচকা বা মথুরা কেকের সামনে। দেখো টুপিটা হাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে? টুপিটা যদি পরি এখন চুলের ফ্যাশনটা নষ্ট হয়ে যাবে। আসার সময় পরবো, আসার সময় মানুষ দেখুক, কোনো অসুবিধা নেই। চলো আজকে আমি তোমাদের ঘুরতে নিয়ে যাবো। তো আজকে বৃষ্টি নিয়ে যাবে আমাদেরকে। কাপেল যাচ্ছে সামনে, বাচ্চা সমেত। বউ বাচ্চা
পুরো একটা ফ্যামিলি যাচ্ছে। লাস্টে আমরা যেখানে গ্যারেজ করেছি, পরে গাড়ি রাখার পর জানতে পেরেছি যে এটা কিন্তু গ্যারেজই না, এটা অন্য একটা লোকের বাড়ি। গাড়ি যাওয়ার আলাদা রাস্তা। কালকে পরশু তোমরা যারা চার্চে আসবে, জানি না ভিড় হবে কিনা, তাও বলছি গাড়ি নিয়ে না এসে টোটো করে এসো। আমরা চলে এসেছি কিছুটা আগেই। এখন বিজয় ফোন করে বলছে যে ওরা নাকি পেছনে পড়ে আছে। আচ্ছা, অবশেষে পাওয়া গেছে এদেরকে। কোথায় হারিয়ে গেছিল? কোথায়? মেলাতে ঢুকে আগে মিকি মাউস, চার্চের দর্শন এখনো করলো না মিকি মাউস। হামাগুড়ি খেয়ে গিয়ে উঠতে পারছে না রে, পেছনে উঠতে পারছে না। যাও, উঠে দিয়েছো, ধাক্কা মেরে যাও। এই মিকি মাউস দেখলে আমার বিরাট দুঃখ লাগে ভাই, বিরাট দুঃখ লাগে ভাই। আমাদের লাইফে ভাই এটা ছিল না, আমরা বড় হয়ে গেছি তারপরে বেরিয়েছে এটা। মজা পেয়েছি। আমার মনে হয় বিরাট দুঃখ ভাই। যদি দেয় আমাকে চড়তে, দয়া করে, খুব খুশি হব। শোনা গো আমার। মেন চার্চটা আমরা দেখে নিয়েছি, এখন একটু যাবো এদিকে। পাড়াতে যারা সাজিয়েছে সেগুলো দেখবো। সন্ধ্যার সময় আমি ভাতটা খাই, আজকে সন্ধ্যার সময় আমাকে বৃষ্টি কিচ্ছু দিল না, সেই জন্য প্রচণ্ড খিদে পেয়েছে। এখন একটু মথুরা কেক, ঘুগনি মুগনি, ফুচকা মুচকা যা যা খাওয়ার খাবো। ভিডিও হচ্ছে সেই জন্য বলছি না, সত্যি ভালো হয়েছে, তাই তো বৃষ্টি? সত্যি ভালো। দাদার ফুচকা কিন্তু ভালো টেস্ট হয়, ঠিক আছে? ভারতীয় স্কুলের সামনে বসে নর্মাল দিনে, তোমরা দাদাতে ফুচকা খেয়েও, খুবই টেস্ট, মানে আমার খুবই ভালো লেগেছে। ফুচকা খেয়ে বেরোতো না বেরোতে বলছে ওই যে সামনে, ওই যে সামনে কি বলতো সামনে, মথুরা কেক। আমরা মেলাতে এসে ভাই মথুরা কেক খাবোই, প্রতিটা ভিডিওতে বলি। মেলাতে যে ভিডিওগুলো করি, মথুরা কেক খাবো, তারপর তোমার হচ্ছে ফুচকা খাবো, আর ঘুগনি খাবো, বাদাম খাবো। মথুরা কেক। মথুরা কেক খেলাম ভাই, পেট পুরো ভরে গেছে, আর জায়গা নেই, আর জায়গা নেই। কি ফুচকা পার্সেল দিতেই বলে, দেখি আর কি খাওয়া যায়। আমার তো খাওয়ার ইচ্ছা নেই। ছোটুর খাসির মাংসের ঘুগনি খাওয়ার একদম ইচ্ছা নেই, পেটে জায়গা নেই, কিন্তু যাইমু খাওয়াবে তাই খাবো। হ্যাঁ, তাই খেতে লাগে তাই খাবো। নাও, খেতে থাকো, খেতে থাকো। লেডিস ফার্স্ট।
সিগারেটের গন্ধ আসছে, নাকে সিগারেটের গন্ধ আসছে, আমার একদম সহ্য হচ্ছে না, বমি চলে আসছে আমার। মাংস কই? মাংস তো লেখা আছে। হ্যাঁ? মাংস কোথায়? মাংসের ঘুগনি? মাংসের ঘুগনিতে বিজয় মাংস খুঁজে পাচ্ছে না, তাই রাগ করেছে বিজয়। হ্যাঁ, একটাও মাংস নেই, একটা মাংস নেই। ঠিক আছে, সব শেষ, শেষ টাইমে এসছো তো বন্ধুরা। হাতে ঘুগনি পেয়ে গেছি, ঘুগনির দোকানে প্রচণ্ড লাইন, তো ঘুগনি খেয়ে নেই, ভিডিও পরে করবো। পেট উঁচু হয়ে গেছে। বিজয় কিছু খাবি না? না, পেট ভরে আছে, আর কিছু খাবো না, বাড়ির দিকে চল এবার। বন্ধুরা অনেক কিছু খেয়েছি, পেট পুরো ফুল হয়ে গেছে সবার। এখন বাড়ির দিকে যাই, রাস্তা তো প্রচণ্ড জ্যাম, জানি না কটার সময় বাড়ি থেকে পৌঁছবো। এখন প্রায় 10টা মতন বাজে, এখন এখান থেকে রওনা দিলাম। বাড়িতে কটার সময় গিয়ে পৌঁছাই সেটা এখন দেখার পাল্লা, বাড়িতে পৌঁছাবো কিনা সেটাও জানি না। আজকে আর ফাটাবো না, আজকে সময় নেই একদম। কিরে, বাড়ি পৌঁছে গেছি তো মাম্মা। পৌঁছে গেছি তো, চলো। দেখ সবাই দেখছে কিন্তু তোমাকে, টিক সবাই টিক দেখছে, টিক টিক সবাই দেখছে টিক টিক সবাই দেখে দেখে হ্যাঁ, দেখ, সবাই দেখছে কিন্তু। ওকে ছেড়ে দিলেই ও পড়ে যাবে। চলে এসছি। মাম্মা, এই সবাই দেখছে। সবাই দেখছে, দেখ তোকে দেখ। জানি ক্যামেরা করছে। আমরা বাড়িতে পৌঁছে গেছি, রাস্তা একদম ফাঁকা, আসার সময় একদম ফাঁকা। প্রায় 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। আস্তে আস্তে গাড়ি চালিয়েছি তো সেই জন্য, আর যদি স্পিডে চালাতাম তাড়াতাড়ি পৌঁছে যেতাম। ঠান্ডা হয়ে যাও, কি টুপি লাগেনি? কি বলছো? হ্যাঁ, বাড়িতে আসার সাথে সাথে দিদি ধরেছে যে ও ঘুমাচ্ছিল, সেটা আমি ভিডিও করে ছাড়লাম না। ওর কোন বান্ধবী ওকে ফোন করেছে, ফোন করে বলছে কি গো জ্যোতি, ভাবে তো ঘুমাচ্ছ, ঘুমাতে ঘুমাতে পড়ে যাচ্ছ, ইউটিউবে দেখলাম, সেই জন্য আসার সাথে সাথে আমাকে ধরেছে। কি হয়েছিস? কি বলছে না? এবার থেকে আমরা ভিডিও করে আমি মুখ টুক ঢেকেই তোদের বাড়িতে আসবো। এখন একটু খাওয়া দাওয়া করব, রেস্ট নেব। এই, মেলা গিয়ে কি ডায়লগ ছড়ালে? কি যে আমার পেট পুরো ভর্তি তো আছে, মেলাতে পেট ভরে গেছে? আমি আর মানে খাবো না। মেলাতে পুরো পেট ভরে গেছে? এখন আর কি করে খিদা পায় ভাই? আমি তো আর গাড়ির খাচ্ছি না। ঝাঁকুনিতে পেট না, পুরো আমার ফুলিয়ে খুব গেছে, মোমো খেতে ইচ্ছে করছিল, তাও হজম আমি হয়ে বলতে গেছে। পারিনি। কি? মোমো খেতে তো ইচ্ছে তোমার খেতে ইচ্ছে, তুমি বলবো না তা আমার না, পেট ভরে আমার গেছে? লজ্জার ব্যাপার আমি তো না, জানি যে দেখো। আমারটা পেট, তোমারটা ইন্ডিয়ার গেট। একটা সবাই বলবে না, যাদের সাথে গেছি বলবে না যে বাবা বত্তা তো খায় না, বউ তো খায় কেন? বাড়িতে ভাত দেবো ভাত না, থাকতে, ভাত দেবো বাড়িতে না। ভাত থাকতে মেলাতে গিয়ে এত খাওয়া কি? না, আমার ভাত তাহলে অনেক কিছু নেই। খেয়েছি। কি কি খেয়েছি? জিলেবি খেয়েছি, বাদাম খেয়েছি, ফুচকা খেয়েছি, তারপর তোমার আরেকটা কি খেলাম, ঘুগনি খেলাম, আরেকটা জিনিস কি খেলাম, মথুরা কেক খেয়েছি। 5টা জিনিস খেয়েছি বন্ধুরা, আর বাদ বাকি তো মনেই নেই। সবকিছু তো ভিডিওতে দেখানো যায় না, তাই না? পেট্রোলটা খেয়েছে, এটা বলো। তো যাই হোক, আজকের এই আমি ব্লগটা ভাত এখানে শেষ করছি। দাঁড়া দাঁড়া, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর এই টাইপের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ততক্ষণ জান না, না ততক্ষণ জন্য না, তারও একটু আছে। আর যদি তোমাদের প্র্যাঙ্ক দেখতে ইচ্ছা হয়, চুলটা আছে কিন্তু পিছন দিক দিয়ে মেরে দেবো, থুতু মারুম। তো তোমাদের যদি ইন্টারেস্টিং কমেডিয়ান ব্লগ দেখতে হয়, মজাদার, তাহলে আমার চ্যানেলটা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি প্র্যাঙ্ক দেখতে হয় তাহলে আমাদের আরডি বয়েস চ্যানেলটা, প্র্যাঙ্কের চ্যানেল, সেই প্র্যাঙ্ক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। বদমাসটা আমাকে সব বলতে সবাই দেয় না। কি একই গান নাকি? বিকির আলাদা গান, কি জানি কি শক্ত ভাই গানগুলি। দেখো আমার কান আমার ধরতে মনটা খুব ভয় নরম তো, লাগে। আমার মনটা নরম। আরে চুলে অনেক কিছু মাখা আছে, চুলে একদম হাত দিও না। ছাড়ো। তো আছে ঠিক আছে। কি মেয়েগুলোর দিকে তাকাচ্ছে, আমি তো দেখি। রাগ হয় আমার, কোনো মেয়ের দিকে তাকাই না আমি। প্রতিটা মেয়ে আমার। একটা মেয়ে বলছে, তাহলে বলবো না। আমার গায়ে লাগছে। একটা মেয়ে, আমরা গ্যারেজে রাখতে গেছি, বললাম না এটা কিন্তু গ্যারেজ না, ও। এটা বাড়ি। একটা মেয়ে বলছে কি, যা যদি, মানে মেয়েটা তাকাতে বলছে, যদি গ্যারেজ যদি হতো, কেউ যদি 20 টাকা করে যদি নিত, কি লাভ হতো বলো? ও দাঁত কেলাচ্ছে। আমি নাকি হ্যাঁ হ্যাঁ করছি। আমি বললাম তবে আমি কি টাকা নেবো? আমি হয়তো 20 টাকা করে নেই। আমি বললাম কি, ওটা একটা বাড়ি, ঠিক আছে, একটা বাড়িতে আমরা গ্যারেজ ভেবে গাড়ি রেখে দিয়েছি।
তো আমরা বলছিলাম আর কি, ওই মেয়েটা আমাকে বলছে এভাবে যদি 20 টাকা করে নেওয়া হতো কতগুলো টাকা বলতো। আমি বলছি তবে আমি দাঁড়িয়ে থাকি এখানে, সবাইকে বলবো আগে 20 টাকা করে দাও, তারপরে গাড়ি রাখো, যাওয়ার সময় টাকা নেবো না। ভাই ছেলেদের টাকা মনে একটা পেতাম। চুলকানির মনই হয়, বুঝলে? এটাই আর কি মেরে বলেছি। ইয়ার কি কেন হবে বলো? তারপরে মেয়েদের মনে চুলকানি, ওই মেয়েটাও বলেছে আমাকে আগের থেকে, এই যে এইসব 20 টাকা করে নিতে পারো, এই করো আরো যাই বাবা। তো থাকো, তোর কি আছে, টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে তোমার সাথে। আর কিছু আছে রেখে দিচ্ছি, কি বললাম না বললাম, ফিনিশিং দিলাম কিনা কিছু জানি না। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ।